প্রিয় দর্শক, হজরত ইউনুস নবী কিভাবে মাছের পেটে গেলেন, আর তিনি কিভাবে ৪০ দিন ধরে মাছের পেটে ছিলেন, শেষে কিভাবে সেখান থেকে বের হলেন, এই সব রহস্যময় ঘটনা জানব আজকের এই ভিডিওতে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। একদা আল্লাহ রব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিসসালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকেদের নিকট হেদায়েতের জন্য তাদের দ্বীনের পথে আহ্বান করো। যদি তোমার কওমের লোকগণ হেদায়েত কবুল না করে, তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম তার কওমের নিকট গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি তার প্রেরিত নাসুল। তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের উপাস্য ও ইবাদত করো এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম করো। কিন্তু কওমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতই করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো, তথাপিও আমরা তোমার কথা শুনে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের উভয় জাহান্নামের কল্যাণের কারণ হবে। যদি তোমরা কল্যাণ ও মঙ্গল কামনা করো, তবে তোমাদের ভুল পথ পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হও, আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হবে, আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দোজগের আগুনে জ্বলতে থাকবে। এমন সময় একটি লোক হজরত ইউনুস আলাইহিসসালামকে বলল, আচ্ছা ইউনুস, তুমি যে কেবল গজবের কথা বলছো, গজবটা কীরকম বস্তু একটু বলো তো শুনি। হজরত ইউনুস আলাইহিসসালাম জবাব দিলেন, গজব হলো অতর্কিতভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন। যেমন ধরো প্রবল ভূমিকম্প, জলতুফান, বন্যা ও মহাপ্লাবন, কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করতে পারেন। হজরত ইউনুস আলাইহিসসালামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর বান্দা, কোনটি যে আসবে তা আমি সঠিকভাবে বলতে পারি না। এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনই বলতে পারেন। তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন। হজরত ইউনুস আলাইহিসসালামের কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল, ইউনুস, ধোঁকাবাজ, তোমার কথার কোনো স্থিরতা নেই। এরপর তারা বলল, আচ্ছা তবে এই কথাও তো বলো, ওই গজব কোন দিন আসবে? হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, কোন দিন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না। অবশ্য এতে কোনো সন্দেহ করার কারণ নেই। কোনো না কোনো একদিন আল্লাহ রব্বুল আলামিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে, যদি না তোমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করো। অবাধ্য কাফেরা তার কথা শুনে আবার অট্টহাসি দিয়ে উঠল। কেউ কেউ হজরত ইউনুস আলাইহিসসালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে তুথু নিক্ষেপ করতে লাগলো, আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগলো। অতপর হজরত ইউনুস আলাইহিসসালাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন। তাদের এইরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলাইহিসসালাম খুবই ব্যথিত হয়েছিলেন, কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিচ্ছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপাত করছেই না, উপরন্তু তারা তাকে বিদ্রূপ ও উপহাস করছে। এভাবে তিনি তার কওমের লোকেদেরকে একাধারে ৪০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হল। কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করল না। অতপর হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ২ হাত তুলে প্রার্থনা জানালেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো। হজরত ইউনুস আলাইহিসসালামের এই রূপ দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, হে ইউনুস, আমি যথাসময় তাদের উপর গজব নাজিল করব, এ ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে উত্তর দেওয়া হলো, যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নাজিল করব। এরপর একদিন হজরত ইউনুস আলাইহিসসালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, এমন সময় তার সাথে কতিপয় কাফেরের দেখা হলো। তারা তাকে বিদ্রূপের সঙ্গে জিজ্ঞাসা করল, হে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো নাজিল হলো না? তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে, কিন্তু কই, গজব তো আসছে না। আমরা গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি।
তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহকে বলো আমাদের উপর যেন তিনি জলদি গজব নাজিল করেন। প্রতিনিয়ত হযরত ইউনুস আলাইহিস সালাম এ ধরনের বিদ্রূপমূলক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন। তার আর সহ্য হচ্ছিল না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কোনো কিছুই আভাস দেওয়া হচ্ছিল না। তার লজ্জা ও দুঃখ ক্রমশই বেড়ে চলল। অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন। সে মতে একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। চলে যাবেন অজানা কোনো দূর দেশে। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না। তখন তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন তারপর দেশ ত্যাগ করে অন্যত্রে চলে যাওয়ার। এদিকে হযরত ইউনুস আলাইহিস সালামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হলো। কোথা থেকে অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকারচ্ছন্ন করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিন দেখেনি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘরাশির ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং কামানের গোলার নিয়ে গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই প্রলয়নকারী প্রবল মেঘ দুনিয়ার সব কিছুই গ্রাস করে ফেলবে। মেঘের গর্জন ক্রমশই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখি সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল। আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল। এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নেবে তারা তা ঠিক করতে পারছিল না। সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয়, হযরত ইউনুস আলাইহিস সালাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন, নিশ্চয়ই এটা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল হযরত ইউনুস আলাইহিস সালাম একজন আল্লাহর সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণীও সত্য ছিল। এরপরে তারা আর্তনাদ করতে লাগলো, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? হযরত ইউনুস আলাইহিস সালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত পা ধরে বলতাম, হে ইউনুস, আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি, আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু এখন আমরা হযরত ইউনুস আলাইহিস সালামকে কোথায় পাব? তিনি তো দেশ ত্যাগ করে কোনো সুদূর অজানা রাজ্যে চলে গিয়েছে। আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না। ইউনুস আলাইহিস সালামের কওম এইভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটি সিদ্ধান্ত নিল যে, হে সম্প্রদায়ের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হযরত ইউনুস আলাইহিস সালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেরূপ করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করেন এবং এই বিপদাপদ থেকে আমাদেরকে যদি মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কী বা হতে পারে। তখন সকলেই একত্রিত হয়ে সিজদাতে অবনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো, হে আমাদের মালিক ও প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের পাপের কোনো শেষ নেই। হযরত ইউনুস আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন, কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছিলাম এবং তার কোনো কথাই আমরা গুরুত্ব দেইনি, যার ফলশ্রুতিতে আমরা নিজেরাই নিজেদের ডেকে এনেছি। হে আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিনই এই রূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাঁটি বান্দায় পরিণত হব। হে আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো বান্দার প্রতি মহাদয়াবান ও কৃপাশীল। তাদের ঐরূপ করুণ ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো এবং তিনি তাদের উপর আসন্ন গজবকে প্রত্যাহার করে নিলেন। অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল। এরপর তাদের মধ্যে স্বস্তি ফিরে আসলো। তারপর ইউনুস আলাইহিস সালামের কওম সর্বত্রে তাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তারা তার কোনো সন্ধান পেল না। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মিলে প্রার্থনা করলো, হে মাবুদ, তুমি আমাদের নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। আমরা তাকে সাদরে গ্রহণ করব এবং তার সকল উপদেশগুলি মেনে চলব। হযরত ইউনুস আলাইহিস সালামের কওমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ঈমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে
জানা যায় হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কওমের মধ্যে প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল 1,00,000। এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ। এদিকে হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম স্বদেশ ত্যাগ করা বের হয়ে কিছুদূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। তখন তিনি তার 2 পুত্র ও স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন, কিন্তু তিনি ভেবে দেখলেন